সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের কার্বোহাইড্রেট একটা জৈব যৌগের একটা অংশ। এখানে অ্যামাইনো অ্যাসিড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ইনসুলিন, প্লাস্টিসিটি ইত্যাদি সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট লেভেলে। তো প্রাথমিকভাবে যে জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, তারই একটা অংশ গ্লুকোজ। এই গ্লুকোজে দেখো, এই কার্বনের কাছে একটা হাইড্রোক্সিল মূলক আর একটা এইচ মূলক। এই কার্বনের কাছে 4টা হাত পূরণ হয়ে গেছে, 1 2 3 4। এটা হলো 1 নম্বর কার্বন। 2 নম্বর কার্বনে অনুরূপ ভাবে ওএইচটার নিচে এবং একটা এইচ ভিতরে, এখানেও এই কার্বনে 4টা হাত পূরণ হয়েছে। আর 3 নম্বর কার্বনে এই ওএইচটা যেদিকে আছে তার অপোজিটে ওএইচটা আছে, হাইড্রোক্সিল মূলকটা, আর হাইড্রোজেনটা নিচে। ঠিক তেমনি 4 নম্বর কার্বনে এটার অপোজিট আছে ওএইচটা, আর হাইড্রোজেনটা উপরে। আর 5 নম্বর কার্বনে একটা 1 ডিগ্রি, এই যে অ্যালকোহল CH2H, এটা 1 ডিগ্রি অ্যালকোহল, আর একটা হাত দিয়ে একটা হাইড্রোজেন আছে। আর 5 নম্বরের সঙ্গে 1 নম্বর একটা অক্সিজেন দ্বারা আবদ্ধ হয়েছে। এটা হলো আলফা ডি গ্লুকোজ। এটা ডি গ্লুকোজ। আলফা তখনই হবে যখন ওএইচটা নিচে থাকবে 1 নম্বর কার্বনে। আলফা ডি গ্লুকোজ তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই ফর্মটা মনে রাখলেই এটাও মনে রাখা যাবে, পার্থক্য তেমন নাই। দেখো, 2 নম্বর কার্বনে যা আছে এখানেও তাই আছে। 3 নম্বর কার্বনে যেভাবে আছে এখানেও সেইভাবেই আছে। 4 নম্বর কার্বনে এখানে যেভাবে আছে এখানে তাই আছে। এবং 5 নম্বর কার্বনে একই ধরনের আছে। শুধু পার্থক্যটা এই 1 নম্বর কার্বনে এখানে ওএইচটা নিচে, এখানে ওএইচটা উপরে, এইটুকু পার্থক্য। তাহলে 2 নম্বর কার্বনটা মনে রাখতে হবে ভালো করে। 2 নম্বর কার্বনে ওএইচটা নিচে, 3 নম্বর কার্বনে ওএইচটা রিংটার ভিতরে, আর 4 নম্বর কার্বনে ওএইচটা আবার বাইরে নিচে, ওটার অপোজিট। আর 1 নম্বর কার্বনে ওএইচটা যখন নিচে তখন আলফা ডি গ্লুকোজ, আর ওএইচটা যখন উপরে থাকবে তখন হবে বিটা ডি গ্লুকোজ। এইটুকু মনে রাখতে হবে। এই দুটো ফর্ম মনে রাখলেই অনেকগুলো কাজ দিবে। কি কাজ দিবে? এই দুটো ফর্ম যদি কন্ট্রোল করতে পারো, তোমাদের পরীক্ষায় গ্লুকোসাইড বন্ধন, স্টার্চ এবং সেলুলোজ ইত্যাদি সম্পর্কে প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো এটার সঙ্গে সম্পর্কিত। একটু ধারণা দিই, 2 অণু আলফা ডি গ্লুকোজ থেকে যখন 1 অণু পানি বাহির হবে 1 নম্বর এবং 4 নম্বর কার্বন থেকে, তখন হবে আলফা ডি গ্লুকোসাইড বন্ধন। ঠিক তেমনি বিটা ডি গ্লুকোজের 2 অণু থেকে 1 এবং 4 নম্বর কার্বনের কাছে 1 অণু পানি বের হয়ে যে বন্ধনটা হবে সেটা হবে বিটা ডি গ্লুকোসাইড বন্ধন। এই দুটি ফর্ম মনে রাখা মানেই হইল গ্লুকোসাইড বন্ধন মনে রাখা। তার মানে গ্লুকোসাইড বন্ধনের মধ্যে এইরকম একটা জিনিস থাকবে, যখন
এই এসটা দুটা এইচ এর উপরে থাকবে, যখন দুটা এইচ উপরে থাকবে তখন হবে আলফা ডি গ্লুকোজ, গ্লুকোজ সাইড বন্ধন। আর এটা যখন উপরে থাকবে আর একটা নিচে থাকবে, অপোজিট থাকবে, তখন হবে বিটা ডি গ্লুকোজ সাইড বন্ধন। মূলত কার্বন অক্সিজেন, কার্বন এর মধ্যে অক্সিজেন দ্বারা আবদ্ধ দুটাতেই। পার্থক্য শুধু এইটুকু যে কার্বনের সঙ্গে অক্সিজেন দ্বারা বন্ধন আছে, দুটি হাইড্রোজেন যদি একই দিকে থাকে তাহলে সেটা হবে আলফা ডি গ্লুকোজ সাইড। আর একটাতে হাইড্রোজেন উপরে এবং নিচে থাকলে তখন হবে বিটা ডি গ্লুকোজ সাইড বন্ধন, বন্ড বা বন্ধন। তোমাদের যারা নিকটে আছে এবং দূরে আছো, তোমাদের সকলকে আমি দোয়া আশীর্বাদ জানাচ্ছি এবং এই চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করিও। তাহলে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমরা প্রতিদিন পাবে। তাহলে এই আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ আজকের মতো এটা কন্ট্রোল করে নাও, পরবর্তী ব্যাপারগুলো পরবর্তী আলোচনা করা হবে। এইভাবে ধারাবাহিকভাবে আমি কার্বোহাইড্রেটের কমপক্ষে কয়েকটা আলোচনা তোমাদের সামনে করব। প্রথম শর্ত হলো আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ এই দুটোকে মনে রাখতে হবে। এই দুটি মনে রাখার একমাত্র পথ হচ্ছে 1 নম্বর কার্বনটাকে একটু ডিফারেন্ট করা। 2, 3, 4 এবং 5 কার্বন দুটাতে একই। তোমরা যদি এটাকে অনুসরণ করতে পারো, বেশ কয়েকটি প্রশ্ন তোমরা উত্তর করতে পারবে। তোমাদের সকলকে ধন্যবাদ।